আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেটিএস ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইসলামের শিক্ষা আজকের দেখেন না, গোটা দেশ তলাবিহীন ঝুড়ি করে ফেলাইছে। কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কত টাকার প্রয়োজন পাস করেছে। জনগণের প্রাপ্যতা নাই, নির্ধারিত ব্যবস্থাপনা যেটা বাজেট, তার বাজেটের 4 ভাগের 1 ভাগ খরচ হয় না, সব লোপাট হয়ে গেছে। শুধু বাজেট শুধু নামে স্বাক্ষর হয়েছে, টাকা লোপাট হয়ে গেছে। এ তো দেখছেন, এগুলো তো স্পষ্ট একের পর এক আপনারা লক্ষ্য করছেন। ব্যাংকগুলো আজকে হিসাব যে 9টা ব্যাংক খালি, ব্যাংক পর্যন্ত লুট হয়েছে। এগুলি সব আড়াল করে দিয়েছে নিজের গদি ঠিক রাখার জন্য, নিজের মসনদ ঠিক রাখার জন্য সকলকে দেওয়া হয়েছে এই সুযোগটা। যেই সুযোগ পেয়ে সবাই যার মতো সেই আমার ভাইরা টেনেছে, আর আজকের পালানোর পথ আর খুঁজে পাইছে না। কথা বলেন না কেন ভাইরা? আমার প্রত্যেকের অবস্থা হলো এটা ভাইয়ের আবার, কারণ আমি তো অপরাধী, আর এই সাথে আর যতগুলি আছে তাদের অপরাধের সুযোগ করে দিয়েছে। পুলিশেরা এত বাহাদুরি দেখালো কিসে? যেহেতু পুলিশদেরও দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যা খুঁজি তাই করো, আমার পথটা ঠিক থাকতে হলো, চেয়ার ঠিক থাকলে হলো। এভাবে করে সকল ডিপার্টমেন্টকে এভাবে করে তাদের সুযোগ করে দিয়েছে। তাই তো আজকের বাহিরে বের হওয়ার সুযোগ নাই। একজন লক্ষ্য করলে চিন্তা করার বিষয় না, 380 জনেরও বেশি হলো সফর সঙ্গী বিদেশে। যখন আমরা প্রোগ্রামে গেছে আমার ভাইরা, ওই যখন আমেরিকার প্রোগ্রামে 380 জনেরও বেশি সঙ্গের সাথী, 387 জন বোধহয়। হায় হায়, রাষ্ট্রীয় পয়সায় ভাবে করে ধ্বংস করেছে জনগণের অর্থ। ভাইরা আমার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাই, লক্ষ্য করে দেখান, একটুখানি খেয়াল করবেন। ওই দেখেন রাষ্ট্রীয় অবস্থাটা এমন করে আজ ধ্বংস করে দিয়েছে। গোটা মানুষ আজ মানুষের মধ্যে হাহাকার, মানুষের প্রাপ্যতা নাই, হক নাই, পাওনা নাই। ভাইরা আমার, বিচার বিভাগটা এমন ভাবে আমার ভাইরা কব্জা করেছে, যেই বিচার বিভাগের অবস্থাটা এত করুণ, যেই কারণে লক্ষ্য করে দেখেন মানুষগুলি না সুবিচার পায় না। একজনের দোষ অন্যের ঘাড়ে চাপানো হচ্ছে, একজন অপরাধ করেছে অন্যজন তার শাস্তি ভোগ করছে। কথা বলেন না কেন? এভাবে করে দেখা গেছে যে একের পর এক প্রত্যেকটি অবস্থানের সেকশনে অবস্থা এরকম। ভাইরা আমার, লম্বা কথা আমি আপনাদেরকে লম্বা কথাই বলবো না, শুধু মনে রাখবেন জহুর মিয়ার অবস্থাটা একবার মনে রাখবেন। এমন ভাবে নির্দিষ্ট দিনের আগ মুহূর্ত পর্যন্ত সবাই যেন কোন পরিস্থিতি। আমার ভাইরা, ওদিকে দেখা গেল শকুন্তলায় একটা ঘোড়া নিয়া, তারপরে একটা পুরুষের পোশাক পরিহিত অবস্থায় দিল্লির পথে ধাবিত হয়েছে। জুমার দিন উপস্থিত হওয়ার পরে বললেন বাদশার সাথে দেখা করব কেমন করে? উনি বললেন বাদশার সাথে দেখা করতে গেলে একমাত্র সুযোগ হলো ওই দিল্লির মসজিদের সামনে 2 লাইনের মধ্যে দাঁড়ানো, এছাড়া আর কোনো সুযোগ নাই। উনি মনে করলেন এই সুযোগ গ্রহণ করি, তা না হলে বাদশার সাথে তো কথা বলতে আমি পারবো না। ভাইরা আমার, দীর্ঘ লাইনের শেষ প্রান্তে যে উনি দাঁড়িয়ে গেছেন। ভাইরা আমার, এখনো পর্যন্ত দীর্ঘ লাইন তারপরেও রয়েছে। এদিকে আসুন ফিরে একটুখানি আপনাদের কাছে আমি একই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন একটা মানুষ তার জিন্দেগীর সমস্ত অবস্থাগুলি এমনটি হতে হবে যেই কাজগুলি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, মাথা নিচু করা, সত্তা বিলীন করে দেওয়া, এটাই হলো একমাত্র আমাদের কর্ম। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে দুরূদ আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা, আরো সুন্দর করে আল্লাহুম্মা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন জেরুজালেমে পৌঁছাচ্ছেন,
তখন ওই দেখেন তার সাথে সঙ্গী নাই, দেহরক্ষী নাই, বডিগার্ড নাই, কোনো অস্ত্র নাই, সৈন্যবাহিনী নাই, পুলিশ বাহিনী নাই, র্যাব নাই, ভাইরা আমার কোনো কেউ নাই, একমাত্র হযরত ওমর আর কৃতদাস সঙ্গে। ভাইরা আমার দেখা গেল যখন জেরুজালেমে পৌঁছাবেন যেই লাইন পথটি, ওই পথটির পালা পড়ে গেছে। যখন ওই সাওয়ারি হবার ওই আমার ভাইরা কৃতদাসের আর লাগাম ধরে উটের লাগাম ধরে টানার আমার ভাইরা দায়িত্ব পড়ে গেছে হযরতে ওমর ফারুকের। এটার নাম হলো বাদশা, এটার নাম হলো ন্যায় বিচারক। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের অবস্থাটা কিভাবে দেখি, কোথায় কি আছে দেখার নাই। ভাইরা আমার জন্য সমস্ত জেরুজালেমবাসীরা সংবর্ধনা জানানোর জন্য এগিয়ে আসতেছেন আর লিল্লাহে তাকবীর দিয়ে ধ্বনি দিয়ে দিয়ে তাকে সংবর্ধনা জানাচ্ছে। আমার ভাইজানের লক্ষ্য হলো ওই সওয়ারির দিকে, যেহেতু বাদশা ওমর হলো ওই সওয়ার, কিন্তু আসলেই তো ওমর লাগাম ধরে টানতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের শিক্ষা হলো এটা, ইসলামের শিক্ষাই হলো এটা। আমরা সেই শিক্ষায় ভুলে যে আমরা নিজেদেরকে মনে করেছি ভিন্ন রকম, আর সাধারণদের অবস্থান মনে করেছি অন্য রকম, যে কারণে আজ পরিণতিটা হলো এরকম। ভাইরা আমার জন্য আসুন সামনের দিকে অগ্রসর হয়, একটুখানি লক্ষ্য করি যদি আমরা দেখতে পাই ইসলাম কিন্তু এত স্বাভাবিক গতিতে স্বাভাবিকভাবে আমাদের কাছে আসে নাই। রক্তের সাগর পাড়ি দিয়ে ইসলাম আমাদের কাছে পৌঁছাইছে। আমরাও রক্ত দেই নাই, আমাদের রক্ত দেওয়ার সুযোগ হয়নি, কিন্তু দিন পাওয়ার পরে তার মর্যাদা দিতে আমরা ব্যর্থ হয়েছি। কথা বলেন না কেন? এর একবার খবর নিয়ে দেখেছি। ভাইরা আমার, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স তখন তার 18, আমার ভাইরা 16 থেকে 18 থেকে 22 বছরের ভিতরে হবে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আম্মার তার আম্মাকে সঙ্গে নিয়ে, আম্মা ছিলেন হযরতে সুমাইয়া। ভাইরা আমার, ইসলামের জগতে ইসলামের জন্য সর্বপ্রথম মহিলাদের ভিতরে যে শাহাদাত বরণ করেছেন হযরতে সুমাইয়া। হযরতে সুমাইয়া হযরতে আম্মারকে সাথে নিয়ে, সন্তানকে সাথে নিয়ে যখন সামনে চলে যাচ্ছেন, হঠাৎ করে সামনের দিকে তখন পরিস্থিতিটা ছিল অত্যন্ত গরম। দেখা গেল আবু জাহেলের সাথে মোলাকাত হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়ে বলল, হে আম্মার রে, ওটা কে? বলছেন আমার আম্মা, আমার আম্মা হযরতে সুমাইয়া। বলছেন শুনলাম তোমরা নাকি দিন গ্রহণ করেছো, কালেমা পড়েছো। বলে হ্যাঁ। জোরে সুবহানাল্লাহ বলেন। মিথ্যা কথার আশ্রয় গ্রহণ করেন নাই। বলে হ্যাঁ, দিন গ্রহণ করেছি। বলছেন দিন গ্রহণ করেছো, এত বড় দুঃসাহস তোমাদের কে দিল? একবার আমি নেতা, আমাকে শোনার তোমার প্রয়োজন মনে করো নাই? বলছেন প্রয়োজন দরকার নাই, কারণ আল্লাহর একত্ববাদীর উপরে যখন ঈমান এনেছি তখনই আমরা এর পরে ইস্তেকামাত থাকবো, এটাই হলো আমাদের লক্ষ্য। জোরে সুবহানাল্লাহ। এ সুমাইয়া রে, তোমাকে কিন্তু এই মুহূর্তে নির্দেশ দিলাম, তোমার ছেলে আম্মার দুইজনা তোমরা ওই ধর্ম থেকে ফিরে আবার আমার ধর্ম গ্রহণ করো, ফিরে আসো আমাদের পৈতৃক ধর্মের দিকে। বলছেন এটা অসম্ভব। বলছেন অসম্ভব যদি তাই মনে করে থাকো তাহলে ভয়ানক একটা পরিস্থিতির সম্মুখীন কিন্তু হওয়া লাগবে। বলছেন যেটাই হতে হয় নাকি সেটা সম্ভব, কিন্তু জীবন দেব শহীদ হব, জীবন দেব শহীদ হব, তবু কালেমা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন। ভাইরা আমার, যতবার বলে ততবার আম্মার এবং হযরতে সুমাইয়ার পরে তত বেশি পরিমাণ চাপ সৃষ্টি করে। বলছেন মনে রাখো তোমাদের কি কিন্তু ক্ষমা হবে না। বলছেন হয়তো আমাদের জীবন চলে যাবে তাও মেনে নিতে রাজি আছি, কিন্তু কলেমা ছাড়তে রাজি না।
কিছুক্ষণের ভিতরে দেখা গেল দুইটা পিলার আনা হয়েছে, কাঠের পিলার, দুইটা খুঁটি আনা হয়েছে। দুইটা খুঁটি বাইরে আমার মাটির মধ্যে পোতা হলো, দুইজনকে রশি দিয়ে দুই খুঁটির সাথে বাঁধা হলো। আম্মাকে বেঁধেছে আমার সুমাইয়াকে, আর একটা খুঁটিতে হযরত আম্মারকে। বাইরে আমার বলছে, রে আম্মার রে, এখনো পর্যন্ত সুযোগ আছে, সময় আছে, ফিরে আসো পৈতৃক ধর্মের প্রতি। ওদিকে সুমাইয়াকে বলল, এখন সময় আছে, ফিরে আসো। বলছেন, যতই বলেন না কেন জীবন দেব, কিন্তু কালেমা ছাড়তে আমরা আদৌ রাজি না। ভাইরা আমার, অতক্ষণের ভিতরে আবু জাহেল আবার বেশি পরিমাণ তাদের পরে যখন চাপ সৃষ্টি করলো, আবু জাহেল বলল, হে সুমাইয়া রে, এখনো সুযোগ আছে, চিন্তা করো। বলে, চিন্তার শেষ, জীবন যাবে, কিন্তু আমাদের জীবন শাহাদাতের স্বাদ, আমার ভাইরা স্বাদ গ্রহণ করবে, কালেমা ছাড়তে কখনোই রাজি না। ভাইরা আমার, হযরতে দেখেন সুমাইয়া এত শক্ত অবস্থানে মাঝে মাঝে ছেলের প্রতি তাকে বলছেন, আম্মার রে, হে বাবা, খবরদার যেন তুমি দুর্বল হয়ে না হলে এ জীবন চলে যাবে, কিছুক্ষণের মধ্যে আমরা জান্নাতের মোকাবেলা পাবো। অতএব দেরি করো না, চিন্তা করো না, আর মনের মধ্যে দুর্বলতা যেন এনো না। খবরদার খবরদার, শক্ত অবস্থানে থেকো। কিছুক্ষণের ভিতরে বলছেন, আম্মার রে, তোমার পরিণতি খারাপ, তোমার মায়েরও পরিণতি খারাপ। এমন সময় দেখা গেল হযরতে সুমাইয়ার গায়ের মধ্যে থেকে ভাইরা আমার পোশাকখানা আস্তে করে খুলে নিয়েছে, শুধু পোশাকখানা উলঙ্গ করে দিয়েছে। হযরতে সুমাইয়া চক্ষুখানা উপরের দিকে আল্লাহর দিকে তাকিয়ে মনের কথাগুলি আল্লাহর সাথে বলছে। অবস্থাটা সহ্য করতে না পারে হযরত আম্মার মাথাটা মাটির দিকে রাখছে। ওই সময় শয়তান আবু জাহেল বলল, ওর মাথাটা উঁচু করে দাও, ওর মায়ের প্রতি তাকায়, ওর মাথাটা উঁচু করে তাকিয়ে। ওই সময় আম্মার বলছে, আল্লাহ, তুমি আমার পায়ের তলের দিয়ে মাটিটা তুমি আলগা করে দাও, আমাকে মাটির মধ্যে যাওয়ার সুযোগ করে দাও। এত কান্না কান্দে আল্লাহর কাছে অন্তর দিয়ে দোয়া করে, আল্লাহ, এ দৃশ্য দেখার চেয়ে দুনিয়ার থেকে সরে যাওয়াই ভালো। কিছুক্ষণের ভিতরে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে আমার ভাইরা বল্লম দিয়ে তখন খোঁচাতে শুরু করেছে, রক্তাক্ত হয়েছে, গা দিয়ে জমিনের পরে রক্ত পড়তে শুরু করেছে। আমার ভাইরা সুমাইয়া আসমানের দিকে তাকিয়ে আছে, আল্লাহ, তুমি তো সবই দেখতেছো, একটা মুহূর্তের মধ্যে আমি ঈমান ছাড়তে রাজি না। কিছুক্ষণের ভিতরে ভাইরা আমার এত বেশি পরিমাণ নির্যাতন, তারপরে এরপরে যে হযরতে সুমাইয়া শাহাদাতের শরাব পান করলো। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জাগ্রত পরাণ যার, মরে না সেজন, দহিকি মরণ তার নহে কমরণ। শত শত জিন্দা প্রাণ মাটির উপরে, তার চেয়ে অধিক ভালো যদিও কবরে। এই জন্য তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম। তারাই জান্নাতের ওই খোরবাগানে, তারাই জান্নাতের ওই গোলবাগানে অতিথি ভ্রাম্যমান। রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম। আল্লাহ তারা বলছেন, ওদেরকে তোমরা মৃত্যু বলো না, ওরা জিন্দা বাল আহইয়া। জোরে সুবহানাল্লাহ বলেন, ওরা জিন্দা। এ কথা কার?
আল্লাহই বলেছেন ওরা হলো জিন্দা। দেখেন না বাংলাদেশের যে শাহাদাতের মর্যাদা পায় নাই এমন কোন মানুষ কি নাই, এমনটি নয়। দেখলেন না কিছুদিন পূর্বে অনেকগুলি দৃষ্টান্ত বোঝা যায়, দেখা যায় কিছুদিন পূর্বে কি আমার ভাইরা নামটি ভুলে যাচ্ছে, কি মুন্সি যেন, এটা ছিল আপনার রংপুরের অলিপুর যেটা এটা রংপুর এলাকার মধ্যে কুড়িগ্রাম অলিপুরের মধ্যে একজন কি মুন্সি, কি নামটা ভুলে গেছি, যার ঘুঘু মুন্সি 32 বছর, সম্ভবত 32 বছর পরে তার লাশ উঠানো হয়েছে অক্ষত অবস্থায়, যেহেতু নদীর ভাঙনে বের হয়ে গেছে আর সমস্ত শরীর একেবারে তাজা, এই মুহূর্তেই যেন মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। শহীদের দরজা আল্লাহ কোন উসিলাতে দিয়েছেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা বলছেন, হে মাটি, এত ক্ষমতা তোমারে দিলাম যে মাটির মধ্যে আগুন, আমার মাটির মধ্যে যদি আমার ভাইরা লোহা রাখা হয়, বড় গাছের গুড়ি রাখা হয়, বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণের মধ্যে ওই গাছের গুড়িগুলি আর 1 বছরের মধ্যে খেয়ে নিঃশেষ করে দেয়। কথা বলেন ভাইরা আমার, ওই সময়ের জন্য বান্দা যখন জমিন চাষ করতে যায়, জমিনের মধ্যে যখন মাটিগুলি বাইরা বীজতলা তৈরি করার জন্য পরিবেশ করে দেয়, ওই সময় যখন ধানের বীজগুলি ভাইরা আমার অঙ্কুরকে বের হয়েছে, সাদা সাদা অঙ্কুর নরম, এগুলি দিয়ে যখন ছড়িয়ে দেয়, ওই সময় জমিন আল্লাহর কাছে কেতাবে আসছে, জিজ্ঞাসা করে আল্লাহ তাআলা, আমি এই জমিন এই ছোট্ট ছোট্ট অঙ্কুরওয়ালা ধানগুলি আমি বিনষ্ট করে দেব। বলছে কারণ কি? বলছেন কারণ হলো এইটা, এই জমিনটা আব্দুস সাত্তারের জমিন, আব্দুস সাত্তার তো তোমার কাছে মাথা নিচু করে কোনোদিন নামাজ আদায় করে না, সুতরাং তার জন্য তার জমিনে আমি ফসল ফলাতে সুযোগ দেব না। আমার আল্লাহ তাআলা বলেন, হে জমিন রে, তুমি অন্তত পক্ষে এই সুযোগটা তুমি হারাইও না, তোমার দায়িত্ব যেটা তুমি পালন করো, হলেও হতে পারে আব্দুস সাত্তার তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারে। এই সুযোগ আল্লাহ আমার জন্য আল্লাহ করে রাখছেন, আমরা সেই সুযোগটা গ্রহণ করি না, শুধু নাফরমানিই করে যাই। কথা বলে এই জন্য ভাইরা খেয়াল করবেন, এই অবস্থা আমরা খেয়াল করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদেরকে তোমরা মৃত্যু বলো না, ওরা হলো জিন্দা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। মুতার যুদ্ধে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 3 জন সেনাপতি নিযুক্ত করলেন, হযরতে যায়েদ বিন হারেসা, আমার ভাইরা জাফর বিন আবু তালেব, আব্দুল্লাহ বিন রাওয়াহা, এই 3 জন সেনাপতি নিযুক্ত করে যুদ্ধে পাঠালেন। ওনারা বুঝতে পেরেছেন একের পর এক সেনাপতি, একটা যুদ্ধের সেনাপতি হয় একজন, 3 জন মানে একজন করে সবাই শহীদ হবে। আর শহীদ হবে এটা জানতে পারা পরেও আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, যাও যার বাড়ির থেকে, যার কাছ থেকে, পরিবারের থেকে তোমরা বিদায় নিয়ে আসো। সবাই বিদায় নিতে গেলেন। আমার ভাইজানেরা হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা উনিও বিদায় নিতে গেলেন। ভাইরা আমার, ওই দিনকার কেবল তার বিবাহ হয়েছে, স্ত্রীর সাথে এখনো পর্যন্ত দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, মোলাকাত হয় নাই, বছরের রাত অপেক্ষা করছে তার জন্য। এমন সময় বাহিরে যেয়ে সালাম দিয়ে বলছেন, স্ত্রী, আল্লাহ রসুলের হুকুম মতো যুদ্ধের ময়দানে যায়, হয়তো তোমার সাথে কিয়ামতের মাঠে ছাড়া আর কোনোদিন দেখাও নাও হতে পারে। এমনটি বললে বলছেন, স্বামী গো, আল্লাহ রসুলের হুকুম আপনি পালন করেন, তাতে আমার কোনো বাধা নাই, আপত্তি নাই। আপনি সৌভাগ্যবান যদি শহীদের দরজা পান, গাজী হবেন যদি আপনি ফিরে আসেন। এই জন্য আপনি অন্তত পক্ষে ঘরের ভিতরে একটু প্রবেশ করুন, একটু আপনার সাথে বিদায়ী সালাম টুকুন জানাই। বলছেন, স্ত্রীরা আমি ঘরের মধ্যে প্রবেশ করব না। বলছেন কারণ কি? বলছেন কেবলমাত্র তোমার সাথে আমার বিবাহ হয়েছে, তোমার সাথে যদি আমার সাক্ষাৎ হয়ে তোমার চেহারার পানে তাকিয়ে যদি মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যায়, আর যুদ্ধের ময়দানে যদি তোমার কথাটা মনে হয়, তাহলে শহীদের দরজা পাইতে হয়তো বাধাগ্রস্ত হতে পারে। এই জন্য শহীদ আল্লাহর রাস্তায় আমলভাবে শহীদের দরজা যেন লাভ করতে পারি, যে কারণে আমি আজকের দিন এমনটি করে আমি চাই না, আমি তোমার সাথে এই বাহির থেকে সালাম জানিয়ে বিদায় নিয়ে গেলাম। যুদ্ধের ময়দানে হযরত যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে। আমার ভাইরা জাফর বিন আবু তালেব শহীদ হয়ে গেছে। অনেক কথা, জাফর বিন আবু তালেবের হাতের মধ্যে ইসলামী ঝান্ডা যখন
বাকি ডান হাতে কাফেরেরা আঘাত মারলো, ওই ঝান্ডা কেনা বাম হাত দিয়ে ধরেছে, ডান হাত কেনা ঝুলে গেছে, পায়ের তলায় চেপে ধরে যুদ্ধ পরিচালনায় অসুবিধা হয়, এই জন্য পায়ের তলায় চেপে ধরে ডান হাত কেনা সিনে দূরে পালাই দিল। এরপরে কাফেরেরা বাম হাতে আবার আঘাত মারলো, আর ইসলামী ঝান্ডা কেন আবার মুখ দিয়ে ধরেছে, বাম হাত কেন পায়ের তলায় চেপে ধরে ছেড়ে পালাই দিয়েছে। এত ইমানে বলে বলিয়ান তারা ছিলেন, যেই কারণে তাদের কাছে ইমানের মহব্বত, ইমানের গুরুত্ব, মর্যাদা, ইমানের আমার ভাইরা মর্যাদা মূল্যটা তাদের কাছে এত বেশি ছিল। দেহের মূল্য ছিল না ভাইরা আমার, কষ্টের মূল্য ছিল না, জীবনের মূল্য ছিল না। ঠিক ওই অবস্থায় হযরতে জাফর বিন আবু তালেব মুখের মধ্যে ইসলামী ঝান্ডা ধরে আছেন। কাফেররা এমন একটা আঘাত মেরেছে যে আঘাতে গর্দান থেকে আমার ভাইরা একবার দ্বিখণ্ডিত হয়ে গেছে, মুন্ডুটা পড়ে গেছে। কিন্তু ইসলামী ঝান্ডা কেন মুন্ডু কাত হয়ে পড়ে যাওয়ার কারণে ইসলামী ঝান্ডা কেন পথ করে উঠতেছে। ময়দানে খবর হয়ে গেছে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তৃতীয় নম্বরের সেনাপতির দায়িত্ব এখন ইসলামী ঝান্ডা ধারণ করা। আব্দুল্লাহ বিন রাওয়াহা ময়দানের ভিতরে যুদ্ধ পরিচালনার মুহূর্তে একটা সময়, এতটুকুন সময়ের জন্য কোনো খাদ্য উনি গ্রহণ করার সুযোগ পান নাই কয়েকদিনের ভিতরে। এই সময় হঠাৎ করে একটুখানি খামিরা তৈরি করে কাঁচা খামিরা মুখের মধ্যে দিয়েছেন, ওই খামিরাটা চিবাতেছেন, এখনো গলদকরণ হয় নাই, এখনো পেটের ভিতরে আসে নাই, দেন নাই। ঠিক এই মুহূর্তে খবর হয়ে গেছে আব্দুল্লাহ বিন জাফর বিন আবু তালেব শহীদ হয়ে গেছে। উনি মুখের থেকে থুক করে ওই খাদ্যটা ফেলাই দিলেন আর বললেন, হে নফস, তুই কি এত দুনিয়াদার যে আজকের একটু পরেই তোর শাহাদাতের শরাব পান করা লাগবে, আর এই মুহূর্তে তুই দুনিয়ার খাদ্য খেয়ে সুস্থ হয়ে থাকতে চাস? এই বলে নিজেকে নিজে ধিক্কার দিয়ে মুখের থেকে খাদ্য ফেলাই দিয়ে জাফর বিন আবু তালেবের মুখের ধরা কাত হয়ে মুন্ড পড়ে আছে, ওই ইসলামী ঝান্ডা ধারণ করার জন্য দৌড়াইছেন। উনি নিকটে গেলেন, যে দেখতে পাইলেন কাত হয়ে পড়ে আছে, সাহাবায়ে কেরামগণ চেষ্টা করছে মুখের থেকে ইসলামী ঝান্ডা ছাড়িয়ে দেওয়ার জন্য, বের করে নেওয়ার জন্য, কারণ ইসলামী ঝান্ডা এখন হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে যাবে। কিন্তু উনি চেষ্টা করে সবাই ব্যর্থ হয়ে গেছে, এমন ধরে কামড়ে রাখছে আমার শক্তি ধরে যে সেটা আর ছাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। মৃত্যুর পরে মানুষের যে অবস্থাটা হয় দেখেন না আমার ভাইরা, ঠিক এই অবস্থা হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা উপস্থিত হয়ে বললেন, আপনারা সরে যান, আমাকে সুযোগ দেন ইসলামী ঝান্ডা তার কাছ থেকে গ্রহণ করার। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। সবাই বলল, আমরা চেষ্টা করেছি, সম্মিলিত প্রচেষ্টা চালাইছি, তার মুখের থেকে ইসলামী ঝান্ডা নিতে পারি নাই। অতএব আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, সবাই সরে যান। সামনে দাঁড়িয়ে অত্যন্ত বিনীতভাবে বললেন, ভাই জাফর বিন আবু তালেব, তুমি তো শাহাদাতের শরাব পান করেছো, এখন যুদ্ধ শেষ হয় নাই, রাসূলের হুকুম মতো ইসলামী ঝান্ডা ধারণ করার দায়িত্ব এখন তোমার পরে আমি আব্দুল্লাহ বিন রাওয়াহার। হে জাফর বিন আবু তালেব ভাই, তুমি ইসলামী ঝান্ডা ছেড়ে দাও। বলতে বাকি, মুখের থেকে ইসলামী আলগা হয়ে ইসলামী ঝান্ডা ছাড়তে সবাই বাকি নয়। এর নাম হলো শহীদ। কি জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওরা জিন্দা, আমরা আমাদের চক্ষু নাই, আমরা দেখি না, আমরা বুঝতে পারি না। তাই কি বলেন কথা ভাইরা আমার জন্য আমি আপনাদেরকে জরুরত জানাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে একবার বলুন আল্লাহুম্মা আমিন। খুব ব্যস্ত হয়ে গেছেন নাকি? রাগ করতেছেন? দেখো আর 10 মিনিট কথা বলবো কি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জোরে বলো না আমিন। ভাইজান, বহুদিন পরে আপনাদের সাথে মোলাকাত, বহুদিন পরে। অনেক মানুষ ছিলেন যারা আজকের বেঁচে নাই। আমি সেদিন হোসেনডাঙ্গায় আসছিলাম, তো ওখানে এসে অনেকের খবর নিয়েছি, অনেকেই চলে গেছেন, অনেকের নাম মনে আছে, অনেকের কথা মনে আছে, খবর নিয়েছি সকলকে। কারণ একদিন আসবে যেদিন আপনারা শুনতে পাবেন আমি আবু বকর নাই। সেদিন মহাডাঙ্গার বাসীর পক্ষ থেকে হয়তো একটু দোয়া যদি আমার জন্য পৌঁছায়, খবর যখন পৌঁছায়, যদি অত্যন্ত আন্তরিক আপনাদের সাথে মহব্বতের বন্ধন, মধ্যখানের যে সময়টা চলে গেছে এটা ছিল একেবারেই একেবারে পরিবেশ বহির্ভূত অবস্থা। এ সময় অনেকবার এসেছি, আসার পরে প্রোগ্রাম রেডি হয়ে গেছে, মাগরিবের পরে পুলিশ দিয়ে বন্ধ করে দিয়েছে, প্রোগ্রাম করা যায়, আবার ফিরে চলে গেছে। এই পরিস্থিতিটা হয়েছে, যে জন্য এত পার্থক্যতা পরিস্থিতি। আল্লাহ পাক
যে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সাক্ষাৎ মিলাইছে আপনাদের সাথে। এজন্য আমি নিজেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের সাথে ধন্য মনে করছি। আপনারা অত্যন্ত মহব্বতের মানুষ, তাই তো আজকের এখানে অনেক দিন পরের উপস্থিতিটা আমার কাছে এত ভালো লাগছে যে আল্লাহ পাক যেন যে অবস্থাতে রাখেন আমাদের সকলকে ঈমানের উপর ইস্তেকামত রেখে থাকার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার জন্য বলতেছিলাম যে কথাগুলি আমি আপনাদের কাছে রাখছি, হয়তোবা সব কথা আপনাদের মনে আছে কিনা জানি না। জহুর মিয়ার কথা মনে আসতো? ওটা থাক, আজকের ওটা ওই পর্যন্ত থাকবে, মনে রাখবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক তৌফিক দিলে সংক্ষিপ্ত সারে সে কথা আপনি এগিয়ে যাবো ইনশাআল্লাহ। কবুল করুন, জোরে বলুন আমিন। ভাইরা আমার জন্য বলতেছিলাম, লক্ষ্য করে দেখেন পৃথিবীর জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই শিক্ষায় দিয়েছেন। হযরতে সুমাইয়া দুনিয়া থেকে চির বিদায় নিয়ে শাহাদাতের শরাব পান করে চলে গেল। আমার ভাইজানেরা, শহীদদের অবস্থাটা হলো দুনিয়ার থেকে বিদায় শেষ, জান্নাতের হুর গেলমানরা তাকে বরণ করে নেওয়ার জন্য রেডি। জোরে বলুন সুবহানাল্লাহ। নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহানুর রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। হুর গেলমানরা এই গান গেয়ে গেয়ে বেহেশতীদেরকে তাদেরকে বরণ করে নেবে। ভাইরা আমার জন্য লক্ষ্য করে দেখেন, হযরত আম্মার বিদায়ের পূর্বক্ষণ মুহূর্তে সময় বলছে, আম্মার রে, হে সন্তান, এমন সন্তান আমি জন্ম দেই নাই যে সন্তান ইমানের উপরে টিকে থাকতে পারবে না। ও আম্মার রে, খবরদার, আমি বিদায় হয়ে যাচ্ছি, খবরদার তুমিও বিদায় হয়ে যাও, তাও ভালো, জান্নাতে চলে যাব, কিন্তু খবরদার যেন তুমি ইমান ছাড়া হইও না। এটার নাম হলো মা, এটার নাম হলো বাবা, এটার নাম হলো ইমান। একটু জোরে কর সুবহানাল্লাহ। ভাই আমার, কিছুক্ষণের ভিতরে আবু জাহেল এত বড় শক্ত ভূমিকা নিয়ে তার উপরে আক্রমণ করলো, যেভাবে করে দুনিয়ার থেকে আমার ভাইয়েরা হযরত আম্মারকেও বিদায় করে দিলেন। মাও শহীদ হয়ে গেল, সন্তানও শহীদ হয়ে গেল। এটার নাম হলো ঈমান। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমরা কিভাবে দেখতে পারি, কিভাবে দেখতে চাই, আমাদের পরে সামান্য পরীক্ষা দিয়েই আমরা অকৃতকার্য হয়ে যাই, আমরা দুর্বল হয়ে যাই। আমাদের ইমানের অবস্থাটা হলো এই। ভাইরা আমার জন্য লক্ষ্য করে দেখেন, নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এভাবে করে শিক্ষা দান করেছেন। আমার ভাইজানেরা, আমরা কেন ভুলে যাব, আমরা কেন সেগুলি থেকে দূরে সরে থাকব? কারণ চলে যেতেই যখন হবে, বিদায় যখন নেওয়াই লাগবে, বিদায় যখন হওয়াই লাগবে, যেন আল্লাহর কাছে আমরা মর্যাদার সাথে ইমানের সাথে যাইতে পারি। যদি না যাইতে পারি ইমানের সাথে, তাহলে এই সারা জিন্দেগির যা কিছু করেছি কোনো মূল্য নাই। করে বলেন, মূল্য আছে? এই জন্য সবচেয়ে বড় কথা হলো আমাদের চেষ্টা, আমাদের চিন্তা, আমাদের ইচ্ছা মাফিক আমরা ঈমান নিয়ে যেতে পারবো না আল্লাহর যদি রহমত না থাকে। আর অন্তরের খবর আল্লাহ বেশি করেই জানেন, ভালো করেই জানেন। ভাইরা আমার জন্য দেখেন নাকি হঠাৎ করে রত্নগর্ভা হিন্দা রাদিয়াল্লাহু তাআলা না, ভাইরা আমার, ইসলাম জগতের সাহাবায়ে কেরামদের ভিতরে একজন মহিলা সাহাবিয়া, এই মহিলা সাহাবিয়া হযরত হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইজানেরা, বাড়িতে অবস্থান করেন আর স্বামী বহির্বিভাগে কার্যক্রম করার জন্য চলে গেছেন। আমার ভাইজানেরা, স্বামী বহির্বিভাগ থেকে যখন বাড়িতে ফিরে আসেন, স্বামীকে বরণ করে নেন, স্বামীকে আহ্বান করেন এমন ভাবে। আমার ভাইজানেরা, এটাই হলো আমাদের ইসলামের শিক্ষা, হলো এইটা। অনেক সময় পুরুষেরা সাধারণত বহির্বিভাগের কার্যক্রম দায়িত্ব পালন করে থাকেন, আর যখন বাড়িতে ফিরে আসেন ওই মুহূর্তে দেখা যায় আমাদের মা বোনদের আবার একটু বদভ্যাস আছে, আপনাদের এলাকায় এগুলি নাই। আমার ভাইরা, বদভ্যাস আছে সেই সংসারের বা বাড়িতে যদি কোনো রকমের দুর্ঘটনা কোনো কিছু হয়ে থাকে, সেটার খবরটা আগেই স্বামীর কাছে পৌঁছাবে। স্ত্রীর সবচেয়ে বড় গুণ থাকতে হবে, সেই গুণটি হলো এই যে, আমার ভাইয়েরা, সেই গুণটি হলো এই যে স্বামীকে
মেজাজ পরীক্ষা করে তারপরে তার সামনে কথা উপস্থাপন করা। এটাই যদি আমার না বুঝি, ভাইরা আমার, নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহির্বিভাগের দায়িত্ব পালন করছেন, দিনের খেদমত করছেন দিন আর রাত। ভাইরা আমার, নবী সরওয়ারে কায়নাত সাল্লাম উনি বাড়িতে ফিরে আসছেন, এসে দেখলেন এত কষ্টের ভিতরে আছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত নবী সরওয়ারে কায়নাত সাল্লাম এগিয়ে গেলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকিয়ে দেখলেন একটু কষ্টের নমুনা লক্ষ্য করা যায়। নবী সরওয়ারে কায়নাত এমন ভাবে কথা বললেন, এমন আনন্দপূর্ণ কথা বলে তার মনটাকে উৎফুল্ল করে দিলেন। দেখা গেল কষ্টের অবস্থাটা নিরাময় হয়ে গেল। এটাই হলো একটি সুন্নতি তরিকা। আমরা কষ্টের উপরে কষ্ট দিতে পারি, কিন্তু তারা যে বাড়িতে থেকেই এত দায়িত্ব পালন করেন, পুরুষের দায়িত্ব একটা দুইটা, জমিনে হাল চাষ করতে যায় একবেলা হাল চাষ করার দায়িত্ব, আর মহিলারা বাড়িতে সকাল থেকে আরম্ভ করে দুপুর পর্যন্ত অন্তত 30 আইটেমের কাজ করতে হয়। তার কথা বলেন না কেন? না আপনাদের দিকে ওগুলো করা লাগে না? ওরা চাকরি করতে যায় নাকি? ভাইরা আমার, এই জন্য লক্ষ্য করতে হবে তাদের কষ্টের পাশে আপনি আনন্দ দান করবেন। এটাই হলো ইসলামের শিক্ষা। আপনি যদি, নবী আমার বলছেন, যদি নাকি কোন স্ত্রী তার স্বামীকে আনন্দ দান করার জন্য, সন্তুষ্ট করার জন্য যদি এমন ভাবে আমার ভাইরা প্রেম নিবেদন করার উদ্দেশ্যে কিংবা স্বাভাবিক গতিতে যদি একটা অঙ্গুলি ধরে একটু হাসি মুখখানা দান করে, নবী আমার বলছেন তামাম রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করলে যতখানি সওয়াব হবে, স্বামীর এতটুকুন অন্তরে আনন্দ দান করার বিনিময়ে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেমন স্ত্রীর দায়িত্ব তেমনি স্বামীর দায়িত্ব। এগুলি আমরা আমাদের পরিবারকে সুন্দর করার জন্য রাসূলের চরিত্র থেকে, রাসূলের জীবন থেকে আমরা সেই শিক্ষা নিয়েই আমাদের পরিবারকে এত সুন্দর করে তুলব। এটাই হলো আমাদের ইমানি দায়িত্ব। এগুলির আমরা লক্ষ্য করি না। আমরা চালাই নির্যাতন, জুলুম, নিপীড়ন, অত্যাচার নারীদের উপরে, স্ত্রীদের উপরে। অনেক ক্ষেত্রে এমনভাবে তাদেরকে ব্যবহার করি যেটা ইসলাম কোনো অবস্থাতেই এটাকে সমর্থন দেয় না। এদিকে লক্ষ্য রাখতে হবে। তা না হলে আমরা মুসলমান হলাম কিভাবে? আমরা মুসলমান, ইসলামের শিক্ষা রাসূলের জীবন থেকে আমাদের জন্য নিতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী সরওয়ার কায়নাত সাল্লামের চরিত্র থেকে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। তোমরা গ্রহণীয়, বরণীয়, করণীয়। আমরা জানবো না, দেখবো না, বুঝবো না, এজন্য আমাদের জীবনে এতখানি দুর্গতি, দুরবস্থা। হযরতে ভাইরা আমার, হিন্দা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে অবস্থান করছেন, এমন সময় দূর দূরান্তর থেকে একজন মানুষ তার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। হিন্দার স্বামী তিনি হলেন একজন বন্ধু। ভাইরা আমার, বন্ধুকে বারবার ডাক দেন বাহির থেকে, জবাব দেন না। হিন্দা নীরবতা অবলম্বন করেন। কারণ হলো এটা স্ত্রীর দায়িত্ব হলো যখনই তখনই যদি নরম স্বরে দবাব কথা দেওয়া হয়, বলা যাবে না একটা ভিন্ন চিন্তা তার মনের মধ্যে পয়দা হতে পারে। এই জন্য অপেক্ষা করেছেন। তারপরে যখন একান্ত প্রয়োজন মনে করছেন, ভাই আমার, ভাইয়ের অন্তর্মহল থেকে একটা জবাব দিলেন এত কর্কশ ভাষায়, যে কর্কশ ভাষায় কে ডাক দেন, কি প্রয়োজন আপনার, এমন ভাবে ডাক দিয়ে জবাব দিলেন। বলছেন আমার বন্ধুর সাথে আমার জরুরি প্রয়োজন আছে, এজন্য আমি এসেছি। আমার ভাইরা, উনি আসতে হয়তো বিলম্ব হবে, আপনি বাহির অপেক্ষা করুন ইত্যাদি, এমন করে যতটুকুন বলা সম্ভব। ভাইরা, কথাটুকুন বলতে যতটুকুন দেরি 2-1 মিনিট সময়, এর মধ্যে উনি বাহিরে চলে গেছেন। এলাকার মানুষগুলি চারিদিক থেকে লক্ষ্য করেছেন একজন পুরুষ মানুষ ভিতর থেকে বাহির হয়েছেন। এইটা এত রূপ দান করেছে, যেই রূপ দিয়ে হযরত হিন্দার স্বামী যখন বাড়িতে আসছে তখন বললেন, ও হিন্দার স্বামী, একজন ব্যক্তি অমুক জায়গার কিংবা দূর দূরান্ত থেকে এসেছেন, অন্দরমহলে প্রবেশ করেছেন, আমরা লক্ষ্য করেছি, ঘন্টার পরে ঘন্টা সময় কাটিয়েছে। তাৎক্ষণিক সেখান থেকে আবার এই কথাটুকুন প্রচার করেছে। মানুষের সবচেয়ে বড় একটি ত্রুটি হলো, দোষ হলো মানুষের ত্রুটি অন্বেষণ করা আর এগুলি প্রচার করা। কথা বলেন, আরো জোরে বলেন কথা। ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরিমাণ শাস্তি দিবেন। কয় শ্রেণীর? আরো জোরে বলেন। এক শ্রেণীর হলো হুমাযা।
যারা নাকি মানুষের ত্রুটি অন্যায় দোষ মানুষের অন্বেষণ করে, ভাইয়েরা আমার, এই দোষ ত্রুটি গীবত করে, মানুষের প্রচার করে, এটাই হলো 1 নম্বর লোমাজা। 2 নম্বর হলো মানুষের এই জীবনের যেই ত্রুটিগুলি, অন্যায়গুলি, গুনাহগুলি মানুষ করেছে, এখন সে এমন ভাবে তওবা করেছে আর ওই অন্যায় করে না, এই অন্যায় থেকে নিজেকে মুক্ত করেছে, তবু মানুষেরা ওই পিছনের অপরাধকে টান দিয়ে এনে মানুষের সামনে তাকে অপমান করার জন্য কথাগুলি বলে। এই ত্রুটির কথা উত্থাপন করে নিষেধ, যে তওবা করে ফিরে এসেছে কথা বলা যাবে না। রাসূল বলছেন এই ধরনের কথা যদি কেউ বলে তাহলে তাকে ওই দোষে দোষী না বানিয়ে আল্লাহ তারে মৃত্যু করবেন না। এই হিসাবগুলি আমরা বুঝি না, তাই যেমন চাই মনে তেমনটি করি আর তেমন ভাবেই প্রচার করতে থাকি, এগুলি শরীয়ত সমর্থিত নয়, আদৌ ঠিক নয়। কথা বলেন ঠিক? ভাইরা আমার, জন্য আমি আপনাদেরকে অনুরোধ